আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম উম্মে আফিয়া। ওরে পাই না। বাংলাদেশের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে বিমান দুর্ঘটনায় আমি গার্জিয়ান, আমি আমার ছোট ভাই এখানে পড়ে, পরিবারে কালকে তাকে নিতে আসছিলাম 2টা বাজে, তখন আমাদের সামনে প্রায় 50 থেকে 60টা লাশ ওরা নিয়ে গেছে, কিন্তু ওরা কেন লাশ গোপন করছে আমরা জানি না। এটা সঠিক তদন্ত হওয়া দরকার। যে দেশে লাশ নিয়ে রাজনীতি করার প্রবণতা, সেই দেশে শোকিত আমাদের নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেল। লাশ নিয়ে কেন রাজনীতি হবে এটা বুঝলেন না। এই যে এত মানুষের হাজারে, এত মানুষের আত্মনাদ, এর জবাব কে দেবে? এর দায়ভার কার? আসলে আফসোস লাগে। এত কষ্ট, এত দুঃখের মানুষের, শত শত মানুষের এই হাজারে জবাবটা দিবে কে? বর্তমান যুগে আসলে আমরা খুব কঠিন একটা অবস্থা পার করছি। গতকাল থেকে এই পর্যন্ত আমি সারা রাত ঘুমাই নাই। এই আমরা দৃশ্যগুলো ফ্রেন্ড যখন সার্কেল মিলে 50 প্লাস লাশ বের করছি, টোটাল মারা গেছে 150 প্লাস, নিউজ করে 20 জন ফাইসলি পাইছে না, লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পরোয়ানা করে কালকে রাত 2:30টার সময় হয়ে গেছি। এটা কি ফাইসলামি? রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে? আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন? আমাদের বন্ধুদের গায়ে হাত